আজকের ভিডিওতে আমরা দেখব বেগুন ও মরিচের চারা কীভাবে সঠিকভাবে মাটিতে রোপণ করলে গাছ দ্রুত মানিয়ে নেয়, শিকড় ভালোভাবে বিস্তার করে এবং পরবর্তীতে সর্বোচ্চ ফলন দিতে সক্ষম হয়। প্রথম ধাপ, চারা নির্বাচন। যে কোনো সবজি চাষের মূল ভিত্তি হলো ভালো চারা। এক্ষেত্রে সবুজ, সতেজ, শক্ত গোড়ার এবং রোগমুক্ত চারা নির্বাচন করতে হবে। হলদে পাতা, দুর্বল ডাঁটা বা দাগযুক্ত পাতা থাকা চারা রোপণের জন্য উপযুক্ত নয়, কারণ দুর্বল চারা থেকে কখনোই শক্ত ও ফলনশীল গাছ পাওয়া যায় না। মাটি প্রস্তুতি। বেগুন ও মরিচ উভয় গাছেই ঝরঝরে ও উর্বর মাটি পছন্দ করে। এজন্য দোআঁশ মাটির সাথে ভালোভাবে পচা গোবর বা জৈব কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। এই মাটি শিকড়ের জন্য পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করে, পানি নিষ্কাশন ভালো রাখে এবং গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ায়। পলি থেকে চারা বের করা। এই ধাপে সবচেয়ে বেশি সতর্কতা প্রয়োজন। চারা বের করার সময় পলির গোড়া হালকা চেপে আস্তে করে পলি খুলতে হবে, যাতে চারার শিকড় ছিঁড়ে না যায়। চারার শিকড় অক্ষত থাকে এবং চারা দ্রুত মাটির সাথে খাপ খাইয়ে নিতে পারবে। একই গর্তে বেগুন ও মরিচ রোপণ। এই ভিডিওতে আমি দেখাচ্ছি একই গর্তে একটি মরিচ এবং একটি বেগুনের চারা রোপণ পদ্ধতি। এই পদ্ধতি ছোট জায়গা, ছাদ বাগান এবং পারিবারিক বাগানের জন্য বেশ কার্যকর। সঠিক দূরত্ব ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করলে দুটো গাছেই একসাথে ভালোভাবে বৃদ্ধি পায়। মাটি চাপা দেয়া। চারা বসানোর পর চারপাশে মাটি হালকা করে হাত দিয়ে চেপে শক্ত করে দিতে হবে। এর ফলে মাটির ভেতরে বাতাসের ফাঁক কমে যাবে এবং চারা সহজেই শিকড় ধরতে পারবে। পানি দেয়া। রোপণের পরপরে প্রতিটি চারার পরিমিত পানি দিতে হবে এবং এই প্রথম পানি চারাকে নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে এবং শিকড় গঠনের প্রক্রিয়া শুরু করে। সব মিলিয়ে এই নিয়মগুলো মেনে বেগুন ও মরিচের চারা রোপণ করলে গাছ হবে সুস্থ, সবল ও দীর্ঘস্থায়ী এবং সময়ের সাথে সাথে পাওয়া যাবে ভালো মানের ফলন। ভিডিওটি শিক্ষণীয় মনে করলে একটা লাইক দিন এবং শেয়ার করুন। কমেন্টে আপনি আপনার অভিজ্ঞতা জানাতে পারেন এবং নিয়মিত এরকম শিক্ষামূলক কৃষি ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।